আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে অন্যরকমভাবে আমার পক্ষ থেকে আমি আজকে অন্যরকমভাবে গরুর ভুঁড়ি রান্না করব। সত্যি এরকমভাবে আর কখনো রান্না করিনি। কিন্তু খেয়েছি, খেয়ে ভাবলাম যে এভাবে রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন কিভাবে রান্না করি, কি করি। দেখুন গরুর ভুঁড়িটা আর ডাবলিটা আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখানে। এটা আমি আঁশটা ভাবে একটু দেখাইয়া নিলাম। এটা আমি পানিটা ছেঁকে উঠে রেখে দিব আলাদা করে। আর ভুঁড়িটা আর ডাবলিটা একটু কষিয়ে নিব। এখানে কষানোর জন্য মসলাটা রেডি করছি। সাধারণত আমরা যেভাবে তরকারি রান্না করি সেভাবেই রান্না করানো হয়। রান্নার প্রসেসিংটা সেই একই রকম। গরুর ভুঁড়ি বা গরুর গোশত যেভাবে রান্না করি সেই একইভাবে রান্না করব। সেই সব মসলাগুলোই দিব। দেখুন এখানে ধনিয়া পাখি, গরম মসলা পাখি যত মসলা তত স্বাদ। সব মসলা এখানে আমি একে দিয়ে একটু কষিয়ে নিব। মসলাটা কষানোর পরে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর ভুঁড়িটা আর ডাবলিটা আমি এখানে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপরে একটু পানি দিব। দেখা যায় ডাবলিটাও সিদ্ধ হতে সময় লাগে আর গরুর ভুঁড়িটাও সিদ্ধ হতে সময় লাগে। যত সিদ্ধ হয় তত এগুলো মজা লাগে। তাই একটু আমি আগে থেকে সিদ্ধ করেছি। তারপরও এখনো আমি অনেকটা পানি দিয়ে সিদ্ধ করব কষানোর পরে। দেখুন যেহেতু আমরা রুটি দিয়ে খাবো এই গরুর ভুঁড়িটার সাথে একটু সবজি ভাজিও করতেছি, যে যেটা দিয়ে পছন্দ করে ভাজিটাও রাখবো সাথে। দেখুন অন্য পাশে আমি ভাজিটাও রেডি করছি। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল। আমি যে ভুঁড়িটা আর ডাবলিটা সিদ্ধ করেছি যে পানিটা ছিল ওই পানিটাই আমি দিয়ে দিলাম এখানে। দেখুন একা হাতে তো কাজ করতে হয়, তার জন্য দেখুন এদিকে আমি রান্নাটা বসায় দেওয়ার পরে এখানে আমি রুটিটা বেলছি। এক হাতে বেলছি আর এক হাতে ভাজছি। দেখতে থাকুন। দেখুন আমার এই ফ্রাই প্যানের তাওয়াটা একদম কালো হয়ে গিয়েছিল। আমি এই চুলার আগুন দিয়ে এটা আমি করেছি। কোনো মাজা ঘষা ছাড়াই এটা আমি সাদা করেছি। চুলার আগুনটা অনেকক্ষণ জ্বালিয়ে রেখেছি হাই হিটে। তারপরে এরকম সাদা হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আমার বড়িটাও হয়ে গেছে। এখানে কিছুটা কাঁচামরিচ আর জিরা গুঁড়াটা দিয়ে এখন আমি নামিয়ে নিব। ভুড়ি রান্না করি আমরা সাধারণত ভাজা করি। কিন্তু না, এটা আমি একটু ভিজা রাখবো। ডালের মতন করে যে দোকানে হোটেলে যে ডালটা দিয়ে রুটি খাওয়া হয় সেরকম করে একটু ভিজা রাখবো। দেখুন এখানে এখন কি রুটিটা এটা ভুড়িটা মজা বেশি না ভাজিটা মজা বেশি? আমার কাছে তো মনে হয় দোনোটাই মজা। দেখুন
আজকে ডাবলি দিয়ে ভুঁড়ি থাকাতে ছেলেমেয়ের নাস্তাটা খুব ভালোভাবেই জমে উঠেছে। খেয়ে সবাই খুব তৃপ্তি পেয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। এই ভুঁড়িটা দিয়ে আমার মনে হয় যে